হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, এই তো গ্রামের বাড়ি থেকে আমরা চলে যাচ্ছি। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য একদম ঘর থেকে বাইরে হওয়া যায় না। আর এই তো কিছুক্ষণ পর আমরা গাড়িতে উঠে তারপর চলে যাব। আমার গলাটা বসে গেছে, সেজন্য আর কি ঠিক মতো ভয়েস দিতে পারছি না। তো আমরা একে একে সবকিছু, এই যে আমাদের বাড়ির আমার দেবরের ছেলে মেয়েরা, আমার মেয়েরা মিলে সব এই যে লাগেজ ব্যাগ গুলা গাড়িতে উঠাইতেছে। আসলে বাড়িতে গেলে অনেক কাগজ চোপড় নেওয়া লাগে, এক একজনের দুইটা করে ব্যাগ লাগেজ বলবো কাপড় চোপড় নিয়ে। আর অনেক বড় সফর দিয়েছি, প্রায় 15 দিনের মতো। তো এই জন্য আর কি অনেক কাপড় চোপড় নেওয়া হয়েছে। এখন সবাই মিলে গাড়িতে উঠাইতেছে। এই তো আমরা এখন গাড়িতে উঠে যাব। তো অনেকদিন তো বেড়ালাম, আর এতদিন ভিডিও ছাড়তে পারি নাই, অনেক ব্যস্ত ছিলাম। সবাই মিলে গল্প গুজব করেছি। এই যে এখন আর কি এই ভিডিওটা ছাড়ার জন্য রেডি করলাম। একটু একটু করে ভিডিও করেছি সব জায়গায়। তো আর কি এই যে বাড়িতে গেলে আবার বস্তাও আছে, বস্তার মধ্যে মাছ, তারপর কিনা বিভিন্ন জিনিসপত্র, গরুর দুধ, মাছ, আবার দেশি মুরগি, তারপর হাঁসের ডিম এনেছি বালতিতে করে। তো অনেক কিছু এনেছি। আর যাওয়ার টাইমে তো বাসে গিয়েছিলাম, কিন্তু এখন গাড়ি নিয়েছি। আর এগুলা তো এত কিছু গাড়ি থেকে নামানো যায় না, বাস থেকে নামানো যায় না, গাড়ি হলে ভালো হয়। তো আর কি এই যে এখন সব আস্তে আস্তে গুছিয়ে পেলে তারপর আমরা রওনা হচ্ছি। সবাই আমাদের ব্যাগগুলো উঠিয়ে দিয়েছে। আর এই যে আমার যা দাঁড়িয়েছে, আমার যে আরেক যা। তো সবাই আর কি কেউ যাওয়ার সময় বিদায় দিতে সবাই আসে কাছে। তো যাক, আল্লাহর নাম নিয়ে রওনা হলাম। তো যাওয়ার সময় একটু ভিডিও করলাম, আসার সময় আর কি এখানে যে সবুজ গাছগাছালি দেখে খুবই ভালো লাগলো। আসলে গ্রামের পরিবেশ অন্যরকম, আর শহরের পরিবেশ অন্যরকম। শহরের হলো গাড়ি, যানজট, কোলাহল, আর গ্রামের সবুজ শ্যামল প্রকৃতি খুব সুন্দর লাগে। এই বৃষ্টি, রোদ দেখতে অনেক ভালো লাগে। যাক, এতো আমরা হাই রোডে এসে আমার এই যে দাউদকান্দির মধ্যে এসে এখন তেল নিচ্ছে, আমি গ্যাস নিতেছে। এখানে গ্যাস নেওয়ার জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থেকে তারপর গ্যাস নিল। তো এই তো এখন মেইন রোডে উঠে গিয়েছি। তো এখানে মেঘনা ব্রিজে উঠে যাব। তো মেঘনা ব্রিজে উঠার সময় আর কি ভিডিওটা করেছি। আর সন্ধ্যা হয়ে আসতেছে, আমরা বিকাল বেলা রওনা হয়েছি। এই তো মেঘনা ব্রিজের উপরে। আর মেঘনা ব্রিজটা চাঁদপুর যেতে এই মেঘনা ব্রিজটা পড়ে। তো এই যে মেঘনা ব্রিজটা অনেক বড়, আর বৃষ্টিও হইতেছে। তো যাক, এখন বাসায় চলে আসলাম। বাসায় এসে কি রান্না করব? আর রাত্রে বেলা বেশি কিছু রান্নাও করি নাই। ডাল, এই যে ডাল ধুয়ে বসিয়ে দিলাম। ডালটা শর্টকাট রান্না করা যায়, ডাল বসিয়ে অন্য কাজ করা যায়। তো তাড়াতাড়ি করে ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি। তো এখন এরপরে আর কি ডাল রান্না করব, ভাত রান্না করব, আর মাছ ফ্রাই করব, কই মাছ ফ্রাই করব। তো ডালে লবণ আর কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, একটু মরিচের গুঁড়া দিয়ে বসিয়ে দিলাম। তো ডাল হতে থাকবে চুলার উপরে, আর অন্য কাজ করব। একটু জিরার গুঁড়ো দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। ডাল তো সবাই রান্না করতে পারে। যাক, ডাল রান্না বসিয়ে আবার এখন ডালটা গুটি নিচ্ছি। তো বাসায় এসে কি কাজ করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন ডালে বাগার দিয়ে ফেলবো। তার যে কই মাছগুলো ধুয়ে তারপর হলুদ মরিচ মেখে এখন তেলের মধ্যে একটু কড়া করে ভেজে পেঁয়াজ দিয়ে শুকনা শুকনা ভাজা করে নিব। তো বাসায় আসলে বাসার যে অবস্থা, বাসায় এসে দেখি আমার পাখিগুলো খাবার পালে একদম বৃষ্টি হইয়া বারান্দায় পানি জমে একদম গন্ধ বানিয়ে ফেলছে, দুর্গন্ধ হয়ে গেছে। আর তেলা পোকা, আমরা বাসায় নাই, তেলা পোকায় মনে হয় যে পিকনিক করছে, বুঝছেন? এমন অবস্থা করছে, পুরা বাসা নোংরা করে। কি বাসা গুছাবো না রান্না করব, কি করব, কোনো মাথা ঠিক নেই। তখন তাড়াতাড়ি মেয়েরা মিলে বিছানা গুছিয়ে তারপর বিছানা চাদর পাল্টিয়ে আবার পাখির এই যে বারান্দা, আমি রাত্রে 11টা পর্যন্ত এই বারান্দা গুছাইছি। গুছিয়ে তারপর এই ফাঁকে আর কি ভাতও রান্না করলাম। তো আমার মাছ প্রায় হয়ে গেছে, এখন ভাত রান্না করতেছি। মানে বাসায় আসলে তো আর কাজের কোনো শেষ নাই। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।